কয়েকদিন আগে পেপুলি শাকের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন অনেক আপু তো চিনতেই পারেননি, আবার অনেকেই রেসিপিটা চেয়েছেন। তাই আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এজন্য প্রথমে আমি পেপুলি শাকগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে কিছুটা পুঁই শাক দিয়েছি। আর এই শাকটা আমি রান্না করছি মাছ দিয়ে, এজন্য আমি টাকি মাছ নিয়েছি। সামান্য হলুদ দিয়ে এখন এই মাছটা আমি সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আর অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম যেই শাকগুলো পরিষ্কার করে নিয়েছিলাম সেইগুলো, আর এর সাথে কিছুটা অন্য শাক দিয়েছি। কেননা আপনারা জানেন যে পেপুলি শাকটা একটু তেতো লাগে, সেজন্য অন্য শাক দিলে খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর কাঁচা মরিচ, আর সামান্য আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে, আর যে মাছগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি কাটাটা বেছে নিয়েছি। সবকিছু দিয়ে এখন এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন সিদ্ধটা প্রায় হয়ে গেছে আর একদম কমে গিয়েছে। এখন এটা বাগার দিয়ে নেওয়ার পালা। এজন্য কড়াইতে তেল দিয়ে দিলাম রসুন কুচি, আর বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এটা ভেজে নেব সুন্দরভাবে। একটু বেশি পরিমাণ পেঁয়াজ মরিচ দিলে খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। আর এগুলো ভাজা হয়ে গেছে, এখন যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাকটা রান্না করার সময় অবশ্যই অন্য যে কোনো শাকের সাথে অ্যাড করার চেষ্টা করবেন, এতে খেতে বেশি ভালো লাগে। এভাবে বেশি করে মাছ দিয়ে ভাজি করলেই খেতে বেশি ভালো লাগে। আপনারাও একদিন এভাবে ট্রাই করতে পারেন, আশা করি সবার খুবই ভালো লাগবে।